আমাদের ছেলেরা এখন কয়েক গুণ এগিয়ে গেছে, মেয়েরা কয়েক গুণ এগিয়ে গেছে। তারা সারা রাত উৎসব করেই তাদের এখন আর ভালো লাগে না, তাদের আগুন উৎসব করতে হয়, তাদের বোমাবাজি করতে হয়। রাত 12টা 1 মিনিটে বোম ফাটিয়ে পুরা এলাকাকে তারা প্রকম্পিত করতে চায়। কেন? এটা কোন ধরনের উৎসব? এটা তো উৎসবের নামে আমরা একটা ভয়াবহ আমাদের মানবিক বিকারগ্রস্ত হয়ে পড়েছি, এটা আমরা প্রকাশ করছি উৎসবের নামে। এই তো গত বছরের ঘটনা আপনাদের মনে আছে যে একটা ছোট বাচ্চা এই শব্দে ভয় পেয়ে, এই বাচ্চাটার হার্ট অ্যাটাক হয়েছিল, বাচ্চাটা মারা গিয়েছিল। এই মৃত্যুর দায় কে নেবে? উৎসবের নামে আপনি বোমাবাজি করছেন। আমি আমার তরুণ ভাই এবং বোনদেরকে বলবো, অথবা অভিভাবক যারা আছেন আমি তাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে আটকান, কারণ এটার দায় আপনাদেরকে নিতে হবে। এটা হত্যাকাণ্ড, এটা হত্যার অপরাধ হবে। আমার এক ভাই সেদিন বলেছিলেন যে আমার বাবা কোনো এক 31st নাইটে এমন বোমার শব্দে প্রকম্পিত হয়ে গেলেন এবং তার হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো। এই যে বিছানায় পড়লেন, সেই বিছানা থেকে তিনি আর উঠতে পারলেন না, পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করলেন। এই মৃত্যুর দায় কে নেবে? এই মৃত্যুর দায় সবাইকে নিতে হবে। যারা সরাসরি এই জাতীয় উৎসবের নামে মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষকে আঘাত করছেন, তারা তো দায় নেবেনি। এর পেছনে যারা আছেন, যারা চাইলেই এটাকে রোধ করতে পারতেন কিন্তু করেননি, যে সকল অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই ব্যাপারে সতর্ক করেননি, শাসন করেননি, সবাইকেই এই দায় নিতে হবে। আর এটার পরে আরও ভয়াবহ বিষয় যুক্ত হয়েছে। এখন ফানুসের নামে আরেক ধরনের কালচার শুরু হয়েছে। সেখানে কেরোসিন থাকে, আগুন থাকে, ফানুস উড়ায়। ফানুসের মধ্যে আবার কি করে? নিজের নাম লিখে আগামী বছর যেন ভালো কাটে। কার কাছে তারা ফানুস উড়ায়, কার কাছে পাঠায়? এটা তো অন্য একটা ধর্মীয় উৎসব। আমরা আগে জানতাম যে পাহাড়ে পাহাড়ে ফানুস উৎসব হতো, অন্য একটা ধর্মের ভাইয়েরা তারা উৎসব পালন করতেন। এখন এটা আমরা আমদানি করেছি। ঢাকা শহরের অট্টালিকা, বড় বড় অট্টালিকার ছাদ থেকে ফানুস উড়ানো হয়। এই ফানুস পরবর্তীতে এই আগুন কার গায়ে গিয়ে পড়ে আমরা জানিও না, জেনেও না দেখার ভান করি। পরবর্তীতে দেখা যায় এখান থেকে আগুনের সূত্রপাত হয়, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়, মানুষের মৃত্যু হয়, মানুষের ক্ষতি হয়, কিন্তু আমরা আমাদের ভেতরের বিবেকটা জাগ্রত করতে পারি না। এটার দায় কে নেবে? এই বিভৎস উৎসব আমাদের বন্ধ করা উচিত। এটা যেভাবে ইসলাম সাপোর্ট তো করেই না, সেইভাবে আমাদের সমাজও এটা সাপোর্ট করে না। তাহলে এটা কেন হবে? এই ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের পরিচয় দিতে গিয়ে কয়েকটি কথা বলেছেন। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুমিন হলেন তিনি, মুসলিম হলেন তিনি, যার হাত থেকে, যার মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। তার মানে হলো যার কর্ম থেকে, যার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। আমি মুসলমান দাবি করছি, আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, হজ করি, জাকাত দিই, আমি কোরআন শরীফ তিলাওয়াত করি, নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমার কর্মগুলো এমন হয় যে আরেকজন মুসলিম আমার কর্ম থেকে নিরাপদ নয়। আমি কেমন মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসলিমের পরিচয় দিয়েছেন। আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরার। একজন মুসলিমের চরিত্র হবে এমন, তিনি নিজে কারো ক্ষতি করবেন না, ক্ষতির চিন্তাই করবেন না, ক্ষতির কারণ হবেন না। তিনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আসুন না আমরা এই হাদিসের আলোকে আমাদের জীবনটাকে মেলাবার চেষ্টা করি, এই হাদিসটাকে আমাদের দর্পণ হিসাবে সামনে রাখি, এরপর নিজেকে প্রশ্ন করি যে আমি কি সেই মুসলিম হতে পেরেছি? আমার কর্ম, আমার ভাষা, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার চালচলন, এগুলো কি অন্য মুসলিমের জন্য নিরাপদ কিনা? যদি নিরাপদ না হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে আরও জানিয়ে দিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে প্রকৃত ভালো মানুষ তো তিনি, যিনি মানুষের উপকার করবেন এবং এমনভাবে থাকবেন যার দ্বারা মানুষ উপকৃত হবেন। আমি কি আমার জীবনটাকে সেইভাবে গড়তে পেরেছি? আমাদের অনেক যুবক ভাইয়েরা, বোনেরা মনে করতে পারেন আমাদের বয়স কম,
এখন কি সেই বয়স হয়েছে? সে বয়স হলে ঠিক হয়ে যাব। আপনাকে কি কেউ এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে আপনি আগামীকাল বেঁচে থাকবেন? আপনাকে কেউ এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন যে আপনি আগামীকাল পর্যন্ত সুস্থ থাকতে পারবেন? অথচ আপনার মতন কত মানুষ হসপিটালে আছে, আপনার চেয়ে কম বয়সী কত মানুষ কবরে শুয়ে আছে। আপনি কিভাবে আগামীকালকের কথা চিন্তা করে আজকে যা খুশি তাই করার চেষ্টা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে তার পরশির ব্যাপারে সচেতন নয়। অর্থাৎ আমি যার পাশে থাকি, আমার কোনো আচরণে, আমার কোনো কথাবার্তায়, আমার কোনো শব্দ সন্ত্রাসে আমার প্রতিবেশীর কোনো কষ্ট হচ্ছে কিনা, আমি তার কোনো ক্ষতি করছি কিনা, এটা যদি আমাদের বিবেক নাড়া না দেয়, আমি প্রকৃত মুসলিম হতে পারবো না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হলো, আমরা অনেক সময় দুনিয়াতে অনেক কিছু করি বা অনেক কিছু বলি, আমরা মনে করি অসুবিধা নেই, করে ফেলেছি, হয়ে গেছে। এবং মনে করেন কেউ একটা অপরাধ করলো, অপরাধ করার পরে অনেক সময় দেখি আমরা, যেমন মনে করেন 31st নাইটে ধুমধাম 10-20টা বোমা ফাটাবে এক জায়গায়, তারপরে তারা হাওয়া হয়ে যাবে, বোমার মতন তারাও হাওয়া হয়ে যাবে। ব্যাস, তারা ভালো মানুষ, কেউ দেখে নাই। অথচ তাদের ওই বোমাবাজির কারণে হয়তো কোনো ফ্যামিলির অসুস্থ ব্যক্তি ছিলেন বা কোনো বাচ্চা ছিল, তাদের ভয়াবহ ধরনের কোনো ক্ষতি হয়ে গেছে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটেছে, কেউ হয়তো নামাজি ছিলেন, তার ক্ষতি হয়ে গেছে। তারা হয়তো ভাবছে যে আমি করেছি, এটা তো কেউ দেখে নাই, কিন্তু একজন তো দেখেছে, তাকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। তো কি হবে? কিয়ামতের ময়দানে এই সকল বান্দাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতা'লামুনা মানিল মুফলিস। সাহাবাদেরকে প্রশ্ন করেছিলেন যে তোমরা কি জানো যে মুফলিস কারা? সাহাবায়ে কেরাম বলেছেন, মান লাম ইয়াকুল লাহু দিনার ওয়ালা দিরহাম ওয়া হুয়া মুফলিস। হে আল্লাহর রাসূল, মুফলিস বলতে তো আমরা ওই সকল ব্যক্তিদেরকে চিনি বা বুঝি যাদের দিন আর দিরহাম থাকে না, অর্থাৎ যাদের কোনো অর্থকড়ি নাই, তারাই হলো দেউলিয়া। মুফলিস মানে হলো দেউলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা প্রকৃত দেউলিয়া নয়। প্রকৃত দেউলিয়া হলো ওই সকল ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে অনেক নেক আমলের প্রতিদান নিয়ে উঠবে এবং তার নেক আমলের পাল্লা যখন ওজন করা হবে, সে দেখবে যে তার পাল্লা ভারী হয়ে গেছে। সে নিয়ম অনুসারে যখন চলতে শুরু করবে, আপনারা জানেন যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার আগে অনেকগুলো স্টেপ পার হতে হয়। তো তারা পুলসিরাত পর্যন্ত পার হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরের স্টেশনের নামটা হলো কান্তারা, এরপরে হলো জান্নাত। তো পুলসিরাত থেকে জান্নাত দেখা যায়। তারা পুলসিরাত পার হয়ে যাবে, কান্তারা নামক জায়গায় আসবে। ওই মুহূর্তে কিছু মানুষের সাথে তার সাক্ষাৎ ঘটে যাবে। কারা তারা? তারা বলবে যে আমাকে চিনছেন, দুনিয়ার জীবনে আপনি আমার এই ক্ষতি করেছিলেন, আমি তো কোনো প্রতিদান সেই দিন আপনার কাছ থেকে পাই নাই, আজকে আমার সেই ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। এখন সে এমনভাবে ধরবে, সে তো জান্নাত দেখতে পাচ্ছে কিন্তু যেতে পারছে না। এখন কি হবে? তো ওই অভিযোগকারী ব্যক্তি উনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নালিশ চাইবেন যে রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তিনি আমার এই অধিকারগুলো নষ্ট করেছেন, আমার এই ক্ষতি করেছেন, আমাকে ক্ষতিপূরণ দিতে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে যে দাও, তুমি তার ক্ষতিপূরণ দাও। তুমি তার জীবনের ক্ষতি করেছো, তার এই ক্ষতি করেছো, তার নামাজের ক্ষতি করেছো, তার ইবাদতের ক্ষতি করেছো, তোমার কারণে এই মানুষটা মৃত্যুবরণ করেছে, তোমার কারণে মানুষের এই ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দাও। সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে ক্ষতিপূরণ দেওয়ার মতন তো আমার কাছে কিছু নাই। কিছু তো আছে, কি আছে দেখো। তখন দেখা যাবে তার নেক আমলের প্রতিদান আছে। এই প্রতিদানটুকুকে বাঁচানোর জন্য, এই নেক আমলের সম্পদটাকে বাঁচাবার জন্য সে একটু আগে কি রোল প্লে করেছিল জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটু আগে তার সাথে তার মায়ের সাক্ষাৎ হয়েছিল, সে মাকে দেখে না দেখার ভান করে চলে গিয়েছিল। কেন? মা যদি আজকে বলেন যে বাবারে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে লালন করেছি, কত কষ্ট করে তোমাকে বড় করেছি, আজকে আমি বিপদে পড়ে গেছি, বাবা তোমার একটা সওয়াব আমাকে দিয়ে দাও,
এটা যেন মা না চান, এই জন্য সে পালিয়ে বেরিয়েছে। শুধু সে না, স্বামী তার স্ত্রী থেকে, সন্তান তার মা বাবা থেকে, মা বাবা তার সন্তান থেকে, ভাই তার বোন থেকে, এইভাবে একে অপর থেকে পলায়ন করবে। কেন? আজকে কেউ যেন আমার কাছ থেকে এই প্রতিদান সওয়াব না চেয়ে বসে, কারণ এটা তার খুব প্রয়োজনীয় জিনিস। আজকে এটা ছাড়া তার আজকে বাঁচার কোনো উপায় নেই। এখন সেই প্রতিদান যে এত কষ্ট করে সওয়াবগুলো সংরক্ষণ করে 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 এই পর্যন্ত এসছে, এখন তাকে বলা হচ্ছে যে তুমি তোমার এই সম্পদ, যাদের অধিকার নষ্ট করেছো দুনিয়ার জীবনে, তাদের অধিকারকে তুমি ফেরত দাও। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এইবার তার প্রতিদান, তার সওয়াব দেওয়া শুরু করবে। হয়তো দুনিয়ার জীবনে কাউকে একটা চর মেরেছে, একটা থাপ্পড় মেরেছে, কাউকে একটা বকা দিয়েছে, কারো 10 টাকা মেরে খেয়েছে, কারো 100 টাকা মেরে খেয়েছে, কারো জমি জমা নিয়ে গিয়েছে, কারো ফ্ল্যাট দখল করেছে, কারো দোকান দখল করেছে, বোমাবাজি করেছে, কারো মৃত্যুর জন্য সে দায়ী ছিল। এইভাবে সে দিতে থাকবে, দিতে দিতে এইবার সে নিঃস্ব হয়ে গেছে, মুফলিস হয়ে গেছে। সে এত সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠেছিল, আজকে সে নিঃস্ব। কিন্তু লাইন শেষ হয় নাই, লাইন এখনও রয়ে গেছে। তারা বলবে, আল্লাহ আমরা কি করব, তা শেষ, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ফয়সালা দেওয়া হবে, তাহলে এক কাজ করো, যেহেতু তোমার আজকে আর সওয়াব নাই, শেষ, ওই সকল মানুষের যে গুনাহের বোঝাটা ছিল, এই বোঝাগুলো এখন তুমি বহন করো। আল্লাহু আকবার। সে ওই গুনাহের বোঝা বহন করবে, তাকে জাহান্নামে পাঠানো হবে, আর ওই মানুষগুলো তার সওয়াব নিয়ে জান্নাতে চলে যাবে। ভাইয়েরা আমার, আমরা অনেক সময় বুঝি না, আমরা মনে করি যে আমি ফাঁকি দিয়ে দিয়েছি, প্রশাসনকে ফাঁকি দিয়েছি, মা বাবাকে ফাঁকি দিয়েছি, সবাইকে ফাঁকি দিয়েছি, কিন্তু একজনকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি এটা চিন্তা করি যে না, কাউকে ফাঁকির অফাকির ব্যাপার না, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করব, তিনি দেখছেন, এটা মনে করে আমি চলার চেষ্টা করব। যদি এইভাবে চলতে পারি, তাহলে ওই মুফলিসের খাতায় আমাদের নাম উঠানো লাগবে না। মানুষের অধিকারের ব্যাপারে ভাই সচেতন হন, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের কষ্টের কারণ হবেন না। কারণ আজকে না বুঝলেও আগামীতে বুঝবেন, কান্নাকাটি করবেন, সেই কান্নাকাটি কতটা কাজে আসবে আপনি জানেন না। আপনার কারণে কোনো মানুষের মৃত্যু হয়ে গেছে মনে করেন, আপনার কারণে মানুষের ক্ষতি হয়েছে, ওই মানুষটা জানেন না যে আপনি সেই ব্যক্তি। ওই মানুষটা প্রতি রাতে, প্রতিদিনে, অথবা তার আত্মীয় স্বজন চোখের পানি ছাড়ে আর আপনার ব্যাপারে অভিশাপের বদদোয়া করতে থাকে। আপনার কিভাবে নামাজ কবুল হবে, কিভাবে রোজা কবুল হবে, কিভাবে যাকাত কবুল হবে, কিভাবে হজ কবুল হবে? আপনার কোনো ইবাদতই তো কবুল হবে না। আপনার উপর তো অভিশাপ নাজিল হতে থাকবে। কারণ বিচারক তো একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো ইনসাফকারী। আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করি, মানুষকে কষ্ট না দেই, মানুষের কষ্টের কারণ না হই। 31 এই নাইটে উৎসবের নামে বেহায়াপনা, বেলেল্লাপনা, এই জঘন্য অপরাধে আমরা যেন লিপ্ত না হই, জড়িয়ে না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি করে দোয়া করা উচিত। আপনার আমার জীবনে নতুন বলে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনার আমার ভিতর যদি 4টা গুণ না থাকে, পৃথিবীতে আসার পর থেকে আমরা ক্ষতির মধ্যে পড়ে গেছি। ওই 4টা গুণে যদি গুণান্বিত হতে পারি, তাহলেই কেবল সেই ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবো। আপনাকে আমাকে ইমানদার হতে হবে, আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে, অথচ আমরা মন্দ কাজ দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর করে দিয়েছি। ধৈর্যের উপর থাকতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, নিজেকে সৎ থাকতে হবে, তাহলে ক্ষতি থেকে বেঁচে যাব। আপনার আমার জীবনে এই নতুন প্রভাত, এক প্রভাতকে আমি স্বাগত জানাই, আরেক রাতকে বিদায় জানাই। কি করি আমরা এগুলা? এই মুহূর্তে যদি মালাকুল মৌত চলে আসে, আপনি আমি কি করব? প্রতিটা মুহূর্ত যা চলে যাচ্ছে, এটা কোনোদিন আপনার কাছে ফিরে আসবে না, সবই তো আমাদের জন্য নতুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর, প্রতি 3 দিন পর পর নিজে হিসাব করতেন, কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের ময়দানে তোমার হিসাব নেবার আগে তুমি তোমার নিজের হিসাব নিকাশ করো। প্রতিদিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমাদের হিসাব করা উচিত, কয়টা ভালো করেছি, কয়টা মন্দ করেছি, কিসের বছরের হিসাব।
আর এই যে বর্ষবরণের নামে আমরা যা কিছু করছি, বরং আল্লাহর কাছে আমাদের তওবা করার কথা ছিল, ইস্তিগফার করার কথা ছিল। আমরা কি 2023 সালে খুব সুখে শান্তিতে কাটিয়েছি? 24 সাল কি আমাদের জন্য খুব সুন্দর অপেক্ষা করছে? আমরা কি এটা জেনে নিয়েছি ফানুসের মধ্যে নিজের নাম লিখে দিলে, আকাশে উড়িয়ে দিলে আমি কি শান্তিতে থাকতে পারবো? এই সকল কি চিন্তা ভাবনা নিয়ে আমরা চলছি? বরং করতে হলে তাহাজ্জুদে সালাত আদায় করেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, রোনাজারি করেন, তওবা করুন, ইস্তিগফার করুন, রব্বুল আলামিনের কাছে বলুন, আয় আল্লাহ তাআলা, পিছনের সব দিনগুলো তো নষ্ট করে ফেলেছি, আপনি আমানত দিয়েছেন, আপনি নিয়ামত দিয়েছেন, কিছুই আমরা কাজে লাগাতে পারিনি। রব্বুল আলামিন সামনে যে কটা দিন আছে আমাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করেন। এখানে উৎসব কি করে হয়? মানুষ যেখানে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, যেখানে তার চোখের মধ্যে কপালের মধ্যে ভাঁজ পড়ার কথা, সেখানে সে উৎসব কিভাবে পালন করে? জন্মদিনের উৎসব আমরা পালন করি, আরে জন্মদিন মানে তো সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তার বয়স যদি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে 65 বছর সে পাবে, এক এক বছর চলে যায় আর সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এটা তো তার জন্য চিন্তার কারণ, আমাদের জন্য চিন্তার কারণ। কিন্তু আমরা সেটা না করে উল্টো কাজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা মুসলমানেরা প্রতিটা মুহূর্তই আল্লাহকে এইভাবেই স্মরণ করি। আপনি যখন ঘুম থেকে জেগে উঠেন, আপনি তো এটাই বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর সময় আপনি এটা বলেন যে, হে আল্লাহ, এই যে ঘুমোতে যাচ্ছি, এই ঘুমের পরে আমার ঘুম আর ভাঙবে কিনা আমি তো জানি না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ঘুমের সময় রূহগুলো আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা যাদের অনুমতি দেন তখন ওই রূহগুলো মানুষের মাঝে পৌঁছে যায়, ফজরের আজান হয়, আমরা উঠতে পারি। আর কিছু রূহকে আল্লাহ রেখে দেন, ওই রূহ আর কোনো দিন ফেরত যায় না। এই জন্য আমরা ঘুম থেকে জেগে উঠে বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, আপনার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমার মৃত্যুর পরে আবার আপনি আমাকে জীবন দান করেছেন। কারণ ঘুমটা হলো মৃত্যুর মতো। আমার মৃত্যুর পরে আবার আপনি আমাকে জীবন দান করেছেন, আবার একটা দিন দিয়েছেন। আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে, আপনার দরবারে শুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত। আমাদের মুসলমান ভাইদেরকে কিভাবে মেরে ফেলা হচ্ছে, গাজার মধ্যে কিভাবে হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হচ্ছে, জীবন্ত অগ্নি লাগিয়ে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে, কিভাবে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা এরপরে উৎসব পালন করছি। কি মুসলমান আমরা! আমরা লাইলাতুল কদরের মধ্যে ঘুমিয়ে থাকি আর 31st নাইটে জেগে থাকি, তাহলে আমাদের অবস্থা কিভাবে ভালো হবে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে এটাই বলবো, যে আগুনে আমাদের ভাই বোনদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, সেই আগুন কখনো আমাদের উৎসবের কারণ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় ফিতনা থেকে, আযাব থেকে, গজব থেকে, এই জাতীয় ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।